নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, আপনাদের যাদের ব্যবসাটা ভালো চলছে না, ঠিক আছে, দোকানে প্রচুর জিনিসপত্র থাকা সত্ত্বেও আপনাদের সেরকম ভালো বেচাকেনা হচ্ছে না, এবং যাও বেচাকেনা হচ্ছে প্রচুর ধার হয়ে যাচ্ছে, ঠিক আছে। কাস্টমার হয়তো সেরকম টাকা দিচ্ছে না জিনিসপত্র নিয়ে। তা আপনারা নানা রকম সমস্যার মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে, আপনাদের ফাইন্যান্সের জায়গাটা ভালো থাকছে না। তা আমি আজ আপনাদের একটা বিশেষ উপায় বলবো, খুবই সামান্য একটা উপায়। আপনারা কি করবেন, বৃহস্পতিবারের দিনে আপনারা ছোট্ট একটা গজাল পেরেক কিনবেন, ঠিক আছে। সেই গজাল পেরেকটা বাড়িতে এনে গঙ্গা জল দিয়ে আগে আপনারা ধুয়ে নেবেন। তারপরে কি করবেন, লাল সুতো আর হলুদ সুতো আর সবুজ সুতো, এই 3 রঙের সুতো দিয়ে ওই গজাল পেরেকটি আপনারা ভালো করে জড়াবেন, ঠিক আছে। তারপরে জড়ানো হয়ে গেল, তারপরে কি করবেন, সামান্য একটু আতর কিনে নিয়ে আসবেন। দেখবেন দশকর্মা ভাণ্ডারে আতর পাওয়া যায়, ঠিক আছে। একটু আতর কিনে নিয়ে আসবেন। ওই আতর দিয়ে পুরো ওই পেরেকটিকে পুরো আতর দিয়ে ভিজিয়ে নেবেন, ঠিক আছে। মানে সুতোটা পেরেকটা পুরো যাতে ভিজে যায়। এবার হয়ে গেল। তারপরে কি করবেন, ওই গজাল পেরেকের ওপরের দিকে যেখানটা একটু একটু গোল বল্টু মতন থাকে, ওইখানে কি করবেন, ওখানে সিঁদুর লাগাবেন, ঠিক আছে। সিঁদুর, লাল সিঁদুর লাগিয়ে দেবেন। আর কি করবেন, ওইখানে ওই সিঁদুরের ওপরে সামান্য একটু কর্পূর একটু ছিটিয়ে দেবেন। এইটা করে আপনারা কি করবেন, আপনাদের দোকানের প্রবেশদ্বার ইন্টেন্স, ঠিক আছে, যে দরজাটা দিয়ে আপনাদের দোকানে কাস্টমাররা প্রবেশ করে, আপনাদের মোটামুটি দোকানের সামনে একটু ছোট গর্ত করবেন, সামান্য একটু ছোট গর্ত করবেন। গর্ত করে ওই পেরেকটি ওই মাটির মধ্যে ঢুকিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে ওর উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন, ঠিক আছে। মোটামুটি দোকানের সামনেই ওই পেরেকটিকে পুঁতে দিতে হবে। হ্যাঁ, তা আপনারা এটা করুন, দেখবেন কিছুটা ভালো থাকতে পারবেন। জয় মাতারা।